বন্ধুরা দেখুন আজকে আমি বানিয়েছি এঁচোড় চিংড়ি। খুব গ্রেভি গ্রেভি মতো হয়েছে। দেখুন দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা খেতেও ততটাই ভালো হয়েছে। চলুন বানাই। বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করবো এঁচোড় চিংড়ি। তার জন্য নিয়েছি এই যে এঁচোড়, সঙ্গে নিয়েছি আলু আর নিয়েছি চিংড়ি মাছ। প্রথমে আমি এঁচোড়টাকে একটুখানি সেদ্ধ করে নেবো। এই যে নিলাম, দেবো হলুদ, দেবো নুন, দিয়ে সেদ্ধ করে নেবো। এবার এটা একটু সেদ্ধ করে নেবো, পুরো খুব সেদ্ধ না হয়, হালকা একটু নরম হলেই হবে। বন্ধুরা দেখুন যতক্ষণ এঁচোড়টা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি আলুটাকে ভেজে নেবো। একটা কড়াতে তেল দিয়েছি, সরষের তেল। এখানে আমি আলু আর চিংড়ি মাছগুলো ভেজে নেবো। প্রথমে আলুটা ভাজবো। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেবো। এবার এই তেলেতেই আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা ভেজে নেবো। এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেবো। এই তেলেতেই রাফলি কেটে নেওয়া পেঁয়াজটাকে ভেজে নেবো। আদা রসুন এগুলো দিয়ে দেবো, আর ছোটো ছোটো দুটো টমেটো এই তেলেতেই সব ভেজে নেবো। বন্ধুরা এইটা ভাজার সময় না সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, পাকা কাঁচা মিলিয়ে এরকম কাঁচা লঙ্কা, আর কয়েকটা গোলমরিচ। গোলমরিচটা কিন্তু অতি অবশ্যই দেবেন, এই যে গোলমরিচ, তাহলে তরকারিটার স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। মোটামুটি এটা একটু ভেজে নেবো। বন্ধুরা দেখুন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করবো। ঠান্ডা করার পর এটাকে আমি পেস্ট করবো। একটু নিচু করে ক্লোজ করে দেখা। দেখুন বন্ধুরা এই যে আমি ভাজা মশলা, ভাজা টমেটো পেঁয়াজ সব নিয়েছি। এতেই আমি দেবো জিরের গুঁড়ো, ছোটো চামচে 2 চামচ, বড়ো চামচ হলে 1 চামচ দেবেন। ছোটো চামচ যেহেতু আমি 2 চামচ দিয়েছি, 2 চামচ দিলাম হলুদ। এবার আমি একসঙ্গে সব পেস্ট করে নেবো। বন্ধু দেবো আমি একটা কড়াতে তেল বসিয়েছি, তেলে কিছু গোটা মশলা দেবো। তার জন্য নিয়েছি জিরে, 2টো শুকনো লঙ্কা, একটু গোলমরিচ আর একটু গোটা জিরে, এটাকে ফোড়ন দেবো। এবার এই তেলেতে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম ভেজে, ওইটাকে দেবো। দিয়ে এই তেলেতে একটু কষিয়ে নেবো। বন্ধুরা এতে কালারের জন্য দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচই দিলাম। আপনারা ঝালটা বুঝে দেবেন, যেহেতু গোলমরিচ কাঁচা লঙ্কা অলরেডি দেওয়া রয়েছে, সেই বুঝে ঝাল লঙ্কা গুঁড়ো যদি মনে হয় তবে দেবেন। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দিলাম। আমি দেবো 2 চামচ ফেটিয়ে রাখা টক দই, 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। এটাকে একসঙ্গে গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে রাখলাম, ততক্ষণ না দইটা মিশে যায়। দেবো অল্প করে জল, মিক্সির বাটিটা ধুয়ে রাখা জলটা। গ্যাসের ফ্লেমটাকে আমি স্লো করে চাপা দিয়ে রাখবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। তুলে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি ভেজে রাখা আলু, সেদ্ধ করে রাখা এঁচোড় সব দিয়ে দেবো। এবার এতে আমি দেবো আন্দাজ মতো নুন। এতে দেবো আমি অল্প করে চিনি, খুব অল্প করে, যেহেতু দই দিয়েছি, টমেটো দিয়েছি, খুব একটুখানি চিনি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। বন্ধুরা দেখুন আমি সব একসঙ্গে মশলার সঙ্গে এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি। এবার 5 মিনিট এটাকে আমি এমনি চাপা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লোতে করে দেবো, নাহলে পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে 5 মিনিট একটু চাপা দিয়ে রাখি। 5-6 মিনিট পর দেখুন বন্ধুরা সাইড থেকে তেলও বেরিয়ে এসছে। এবার এতে আমি জল দিয়ে দেবো। এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। ঝোলটা আপনারা বুঝে দেবেন, তরকারিটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এঁচোড় টেচোড় সবই। দেখুন এঁচোড় সেদ্ধই হয়ে গেছে। এবার এটা ফুটুক, তারপরে এটা আমি গরম মশলা দেবো। দেখুন তরকারিটা বন্ধুরা, দেখুন তরকারিটা ফুটতে শুরু করেছে। ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এই পর্যায়ে ওপর থেকে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। তরকারিটা মোটামুটি হয়েই গেছে। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, আর 5 থেকে 7 মিনিট এটাকে আমি ফুটতে দেবো।
বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন। এ ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে একটু 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপরেই তরকারিটা রেডি। বন্ধুরা দেখো, হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি। এবার গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে, এবার তরকারিটা আমি নামিয়ে দেবো। বন্ধুরা, ওপর থেকে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। মুছে নিই সাইড। বন্ধুরা দেখুন, আমি করেছি এঁচোড় চিংড়ি। আপনারা এইভাবে একদিন করুন, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।